বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই হত্যাকাণ্ড যারা ঘটায়, ওসমান হাদিকে আমরা সাধারণ মানুষ আপনার মন থেকে ভালোবাসি। হাদি ভাই হচ্ছে আমাদের সবার আইডল। কিন্তু অন্ততপক্ষে হাদি ভাইয়ের মৃত্যুর ঘটনাটা ধামাচাপা পড়া উচিত না। ওনাকে হত্যা করা মানে হচ্ছে 24টাকে হত্যা করা। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে। দীর্ঘ 3 মাস পর গতকাল ভারতের বনগাঁ সীমান্ত থেকে হাদি হত্যাকারী ফয়সাল এবং তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। বাংলাদেশের সাধারণ জনগণ হাদি হত্যাকাণ্ড নিয়ে কী বলছে চলুন জানা যাক। ওসমান হাদি হচ্ছে এদেশের 24শে গণহত্যার যে প্যাসিস্ট একজন, আমরা 71-এ যেমন মুক্তিযুদ্ধ বলতে পারি, 24-এর মুক্তিযোদ্ধা। ওনাকে হত্যা করা মানে হচ্ছে 24টাকে হত্যা করা, একটা প্যাসিজমকে আবার নতুন করে জন্ম দেওয়া। অবশ্যই ওসমান হাদির হত্যাকারীদেরকে এনে এদেশে কারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, তখন অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় ছিল তাদের ভিতরে কেউ আছে কিনা, বা ক্ষমতায় দাপটের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে কিনা আগে সেটাও যাচাই করা, আসল হত্যাকারীকে খুঁজে বের করা। তারা তো অন্যদের মদত পুষ্টেই ওসমান হাদিকে হত্যা করেছে, তাদেরকে দেশে এনে অবশ্যই বিচারের আওতাভুক্ত করা আমরা জোর দাবি জানাচ্ছি। অবশ্যই একটা শাস্তি ব্যবস্থা করা উচিত, কারণ কি আমাদের দেশে অনেক কিছুই ধামাচাপা পড়ে গেছে। কিন্তু অন্ততপক্ষে হাদি ভাইয়ের মৃত্যুর ঘটনাটা ধামাচাপা পড়া উচিত না। এটা আমাদের তাগিদ দিয়া এই বিষয়টাকে করা উচিত, শাস্তির একটা ব্যবস্থা করা উচিত। আর যদি সরকার যদি না পারে তাহলে জনতার হাতে শাস্তির উদ্যোগটা তুলে দেও, এটা আমাদের একমাত্র চাওয়া। ওসমান হাদি বাংলাদেশের জন্য একটা অ্যাসেট ছিলেন। তিনি মারা যাওয়ায় বাংলাদেশের অনেক ক্ষতি সাধন হয়েছে। আমি মনে করি যে ওনার হত্যাকারীর বিচার ইন্টারিম গভর্নমেন্ট আমলে হওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক চাপ কিংবা আন্তর্জাতিক চাপের কারণে তিনি এটার সঠিক সমাধান করে যেতে পারেননি। যাই হোক, এখন যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার তত্ত্বাবধানে যেহেতু ওসমান হাদির আসামিদেরকে ধরা পড়েছে ভারতে, তা আমি মনে করি যে ধরা পড়েছে এটা আমরা বুঝতে পারতেছি, বা ফেসবুকে আপাতত টিভি চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে সঠিক সমাধান হবে কি না সেটা আমি এখনও সন্দিহান। যতক্ষণ পর্যন্ত না তাদেরকে দেশে এনে সঠিকভাবে বিচার না করা হয় ততক্ষণ পর্যন্ত আমি এখনও সন্দিহান। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। হাদি ভাই হচ্ছে আমাদের সবার আইডল। আমি মনে করি এই 24-এর পর থেকে যারা এই হত্যার সাথে জড়িত আছে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি জানাচ্ছি। আমরা জানি যে আমরা ওসমান হাদি সম্পর্কে জানি, তিনি কেমন ছিলেন, বাংলাদেশের জন্য তিনি কি মিন করতেন। তো আমরা অবশ্যই চাই, একজন সাধারণ মানুষ হিসেবে অবশ্যই চাই তার হত্যার বিচার হোক, এবং সেটা যে কোনো মূল্যে। এখন হচ্ছে বর্তমানে আসলে বাংলাদেশের যে অবস্থা দেখা যাচ্ছে, সব কিছু হচ্ছে দোদুল্যমান অবস্থায় আছে আর কি। আমরা চাই অন্তত এই বিচারটা যাতে দোদুল্যমান অবস্থায় না থাকে। ওসমান হাদিকে আমরা সাধারণ মানুষ আপনার মন থেকে ভালোবাসি। ওনার মতো একজন মানুষকে যারা আপনি খুন করেছে তাদের হত্যাকারীকে দেশে না অবশ্যই বিচার আওতায় না জরুরি মনে করি আমরা। এই সরকারের কাছে আমরা সাধারণ মানুষ হিসাবে একটাই দাবি যে তার হত্যাকারীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে স্পেশাল কোনো আইনের মাধ্যমে দ্রুত বিচারের সম্মুখীন করা। বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই হত্যাকাণ্ড যারা ঘটায় তারা পার পেয়ে যায়। তো আমরা আশা করব এখন যে সরকার বর্তমানে আছেন তারা আশা করি একটা ভালো একটা পদক্ষেপ নেবে, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, এবং অতি দ্রুত সম্ভব যেহেতু ধরা পড়েছে ইন্ডিয়াতে, ওদেরকে দেশে এনে একটা ভালো শাস্তি আমরা আশা করতেছি। দর্শক, আজ এ পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথে থাকুন।